দেখো, বলছি দাদা, দেখা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে একাধিক জায়গায় যে হিয়ারিং হচ্ছে সেখানে দাবি করা হিয়ারিং করতে দেওয়া হচ্ছে না, বলছে বিএলএ 2 অর্থাৎ তৃণমূল বুথ স্তরের কর্মীদেরকে বসতে দিতে হবে। অভিযোগ করছে ওরা। কি বলবেন সে বিষয়ে? দেখুন, নির্বাচন কমিশন একটা নির্ধারিত নিয়ম বানিয়েছেন, তার উপর দিয়ে তো কেউ সেই নিয়মকে লঙ্ঘন করে নতুন নিয়ম তৈরি করতে পারে না। এবার তৃণমূল কংগ্রেস যদি মনে করেন নির্বাচন কমিশনের থেকেও তারা বড়, তাহলে পরে সেই নিয়ম বানাতে পারেন। তবে বলবো যে বাংলায় যা চলছে এটা আর সহ্য করা যায় না। নিশ্চিতভাবে এটাকে খুব তাড়াতাড়ি শোধরানো উচিত। ইলেকশন কমিশনকে অনেক বেশি স্ট্রিক্ট হওয়ার প্রয়োজন আছে। আমরা দেখতে পাচ্ছি কমিশনের তরফে ইতিমধ্যে ইসিআই কে জানানো হয়েছে এই দাবির মান্যতা নিয়ে। কিন্তু বিভিন্ন জায়গায় যেভাবে ঘটনা আমরা দেখলাম, মগরাহাটে বিশেষ করে দেখলাম যে স্পেশাল রোল অবজারভার তার গাড়িতে রীতিমতো আক্রমণ চালানো হলো। এই ধরনের ব্যবহার কিভাবে দেখছেন? দেখুন, বাংলায় যেখানে বিচার ব্যবস্থার উপর আক্রমণ হয়, জাজের উপর আক্রমণ হয়, যেখানে সাংসদদের নাক ফাটিয়ে দেওয়া হচ্ছে মেরে বিরোধী দলের, তো স্বাভাবিকভাবেই এখানে ইলেকশন কমিশনের উপরে আক্রমণ করা এমন কোনো বড় বিষয় নয়। আপনারা কি মনে করছেন এই যে বিভিন্ন জায়গায় যে তৃণমূলের তরফে ভয় দেখানো হচ্ছে, তাহলে তো বিভিন্ন বিএলও সহ বাকি যারা মাইক্রো অফিসারের মনে তো ভয় সৃষ্টি হবে? দেখুন, অত্যাচার বন্ধ হবে বলছি, মানুষ জেগে উঠেছে এবং নিশ্চিতভাবে ইলেকশন কমিশনও অনেক বেশি স্ট্রিক্ট হয়েছে। তো আমরা আশা করছি যে মানুষ সমস্ত ভয় ভীতিকে কাটিয়ে উঠে যারা BLA 2 এবং ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছে তারাও যে সাংবিধানিক যে সঠিক দায়িত্ব আছে সেটা পালন করবেন এবং এই নির্বাচনের যে সঠিক তালিকা সেটা প্রকাশে সহযোগিতা করবেন। নির্বাচনের আগেই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে, তাহলে যখন নির্বাচনটা হবে সেই সময় যে কি হবে? বিজেপি কি তার জন্য প্রস্তুত? মানে বিজেপির যে কর্মীরা যারা ভোট এখানে আরেকটা কেন্দ্রে শুনি, থাকবে? একটা কেন্দ্রীয় বাহিনী কি তাহলে জরুরি কি এখনই ভোটের, যে আমরা দেখেছি ভোটের প্রাক্কালে বা ভোট শুরু হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তার তার আগে থেকেই কি, অর্থাৎ যদি এই ধরনের ঘটনা চলতে থাকে, নিশ্চিতভাবে পশ্চিমবাংলার সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে আমরা কেন্দ্রীয় বাহিনী যাতে এখানে মোতায়েন করে মানুষের সুরক্ষার ব্যবস্থা করা হয় সেই দাবি আমরা জানাবো। দাদা, আরো 11টা রাজ্যে এসআইআর চলছে, কিন্তু কোনো রাজ্যে দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি, শুধুমাত্র এই রাজ্যেই। মানে তাহলে কি এটা কি নির্বাচন কমিশনের ব্যর্থতা? একেবারেই পশ্চিমবঙ্গ, দেখুন, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়। যেখানে বাকি 11টি রাজ্যে, বাকি 10টি রাজ্যে যেখানে কোনো রকমের গন্ডগোলের ঘটনা নেই, সেখানে কেন পশ্চিমবঙ্গে এত অরাজকতা? কেন পশ্চিমবঙ্গে বারবার ইলেকশন কমিশনকে লক্ষ্য করে তাদের উপর আক্রমণের চেষ্টা হচ্ছে? এটা নিশ্চিতভাবে একটা বড় প্রশ্নচিহ্ন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যেখানে কর্মীদেরকে উস্কে দিচ্ছেন, নিজেই যেখানে বলছেন যে মাইক্রো অবজারভার হিসাবে কারা আসবে তাদেরকে চিহ্নিত করতে হবে, স্বাভাবিকভাবে এটা একটা প্রচ্ছন্নভাবে থ্রেট। তো ইলেকশন কমিশনকে থ্রেট দেওয়া মানে আমরা বলবো যে নির্বাচনের কাজে বাধা দেয়া, নির্বাচন অর্থাৎ একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে বাধার সৃষ্টি করা। তবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এতটুকুই বলবো, যতটুকু এখন পর্যন্ত এসআইআর এর কাজ হয়েছে বা হতে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে আরো বেশি স্ট্রং হয়ে, আরো বেশি শক্ত হয়ে, আরো বেশি মজবুত হয়ে কঠোরভাবে কাজ করা উচিত। বারবার শাসক দল বা তৃণমূলের তরফ থেকে বিজেপির দিকে তোপ দাগতে দেখা গেছে যে ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন করছেন, দেখুন, মহাকাল মন্দির করছেন, হুমায়ুন কবির করছেন। একটা কথা বলবো, হুমায়ুন কবির কে? যে হুমায়ুন কবির আজকে মুর্শিদাবাদের সেখানে বাবরি মসজিদ করবার সাহস পাচ্ছে, তাকে পলিটিক্যালি ফিনান্সিয়ালি কে সাপোর্ট করছে? এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দোগলা রাজনীতি এর আগেও আমরা দেখেছি, এখনো আমরা দেখতে পাচ্ছি। একদিকে যখন বাবরি মসজিদের স্থাপনার পরে সনাতন সমাজ জেগে উঠেছে, একজোট হওয়া শুরু হয়েছে, তখন ভয় পেয়ে গিয়ে তখনই দুর্গাঙ্গনের ব্যবস্থা করছে। অ্যাপিসমেন্টের রাজনীতি, দোগলা রাজনীতি যদি পশ্চিমবঙ্গে কেউ করে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এবং এবার আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই নির্বাচনে মানুষ এর সঠিক জবাব দেবে। এই যে অ্যাপিসমেন্টের রাজনীতি, এটাকে কিন্তু মেনে নেবে না। কিন্তু দুর্গাঙ্গনে যে একটা শেষ প্রশ্ন, দুর্গাঙ্গনে যে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, তা আমাদের ট্যাক্সের টাকা, সাধারণ মানুষের টাকা এইভাবে ব্যয় করতে পারে ধর্ম প্রতিষ্ঠানের ক্ষেত্রে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের টাকা খেলা মেলা বিভিন্নভাবে তিনি অপচয় করছেন। এবং একদিকে বেকারদের চাকরি নেই, তারা কর্মসংস্থান নেই। আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলা এই উৎসবের মাধ্যমে যে সরকারি অর্থ, সেই সরকারি অর্থ কিন্তু নষ্ট করছে, তছরূপ করছে।
গেছে রে। মোবাইলটা একটু পেছাবে। দেখতো আমার লাইভ চলছে কিনা। भैया अब थोड़ा सा हट जाइए, भैया थोड़ा सा हट जाइए। मोबाइल दिए, मोबाइल दिए। ওই স্ট্যান্ডটা ঢুকে এই ফোনটা সেট করা ওই পুরো সেট আপ ঢুকে যাচ্ছে যে চোখে পড়া চেষ্টা করবো যে কর্মী সমর্থক এই মুহূর্তে আমাদের চোখের সামনে আমরা তুলে ধরছি কর্মী সমর্থকরা কিন্তু পরিষ্কার গাড়ি হেঁটে সেই কথাটা কিন্তু দেখতে পাচ্ছি হাত মারা না বাইরে ওখানে তোমার একদম পরিষ্কার ভাবে স্পষ্ট হয়ে আছে একদম